আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আমার চেকআপ, কারণ এখন তো 8 মাসের সময় চলতেছে। এখন মনে হয় 34 সপ্তাহ চলে। তো এই লাস্টের 5-6 সপ্তাহ ওনারা ঘন ঘন চেকআপ করে। তো আমি গত সপ্তাহে গেছিলাম, আজকে যাইতেছি আবার। গত সপ্তাহে যদিও আমি ইউনিভার্সিটি হসপিটাল মানে বড় হসপিটালগুলোয় গেছিলাম, ওকে ট্রান্সফার করে দিছিল এর আগে, বিকজ আমার একটু থাইরয়েডের সমস্যা ছিল। ওটার জন্য বেবির কোনো কিছু হয়েছে কি না বা রিক্স আছে কিনা তার জন্য আমাকে বড় হসপিটাল ট্রান্সফার করে দিছিল। তো গত সপ্তাহে আমি কোরিয়া আসার পর আর কি ফার্স্ট চেক আপ করাইছি। ওইখান থেকে সব কিছু আলহামদুলিল্লাহ ওকে বলে দিচ্ছে, বাবু সুস্থ আছে, মাও ঠিক আছে, সব ঠিক আছে। তো সেজন্য আমার রেগুলার যে হসপিটালটা ওটাতে আমাকে আবার ট্রান্সফার করে দিয়েছে, না আপনি এখন যাইতে পারেন। তো আজকে আমরা যাইতেছি। আজকেও সেম না খাই বেরোইছি, মানে আমি 12টার অ্যালার্ম দিয়ে রাখছি। আমাদের এখানে এখন দুপুর 2টা 3টা বাজে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 2টা 40-এ, লেট করে ফেলছি। আমি ঘুমে থেকে উঠছি 2টা কততে যেন, মানে অ্যালার্ম দিয়ে রাখছি। ওই সকাল 6টায় ঘুমাইছি, ঘুম হয় না। এই ডান সাইড বাম সাইড হইতে হইতে যারা প্রেগনেন্ট তারা বুঝবে, তো আসলেই কষ্ট হয়। আমার সাথে সাথে আমার জামাইও ঘুমায় নাই, তো দুজনে মিলে সকালে ঘুমাইছি। আর এই এখন লেট হয়ে গেছে, যদিও কোনো সমস্যা নাই, তো যাইতেছি। আজকে মুখটারে কেমন করে রাখাতে 운전하고 있잖아. 징징거리지 마. 저 가야 되는 거. বলছি দেখে বলতেছে গাড়ি চালাইতেছি। আর মানুষ গাড়ি চালায় না, এই একাই গাড়ি চালায়। 다른 사람 운전 안 해. 너만 해요. 나만 하지. 인사해요. আসসালামু আলাইকুম। খুব কষ্টে সালাম দিল আর কি। নষ্ট বেটা আপন নামটা। এই যে ওয়েদারটা খুব সুন্দর বাহিরে। 300m 앞에 시속 60km 신호 과속 단속 구간입니다. প্রতিবার গাড়িতে কোথাও যাওয়ার সময় এমনই করে, এক হাত দিয়ে ড্রাইভ করে, এক হাত আমার পেটের মধ্যে রাইখা দেয়। আলহামদুলিল্লাহ। হসপিটালটাতে মাস্ক ম্যান্ডেটরি, তাই মাস্ক পরে নিছি। আর ইউনিভার্সিটি হসপিটালের সব ডকুমেন্টস রেডি। আপনার গেছে পার্কিং লটে, পার্ক হইলে দেন আসবে। আমি ওয়েট করতেছি ওর জন্য। ওই যে দেখা যায় কিম হানের চলে আসছে। কোরিয়াতে ব্লাড প্রেশার চেক করার জন্য আর পালস রেট চেক করার জন্য মানুষ লাগে না, মেশিনই আছে ওনাদের, মেশিন থেকে টোকেন বের হয়ে যায়। 알겠습니다. 네. ডাক্তার এখনো আসে নাই, অপারেশন রুমে ছিল। এই ফাঁকে আমি আর আমার বাবু একটু টাইম স্পেন্ড করতেছিলাম। খুবই দুঃখজনক বিষয়, আমার বাম হাত থেকে, মানে আমি এর আগে অনেকবার সিক হয়েছি, তো বাম হাত থেকে ব্লাড নিতে নিতে এখন আর আমার ভেইন খুঁজে পাওয়া যায় না। তো ডান হাতে ট্রাই করতেছিল, উপরে ট্রাই করছে, উপরে ভেইনে, তাও ব্লাড আসে না, মানে আটকায় আছে। পরে দেখা যায় যেখানে ক্যানোলা করে ওইখান থেকেই মানে ভিজিবল ভেইন থেকে ব্লাড নিছে আর কি। খুবই দুঃখজনক, কতবার খোঁচা খাইলাম। এত টেস্ট করতে করতে পুরো হয়রান হয়ে গেছি। হসপিটালের সব কাজ শেষ করে এখন মাত্র বাইরে আইসা বসছি। এটাই আমাদের হসপিটাল। এই যে এটা হচ্ছে আমাদের হসপিটাল। বসছি, ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা। আলহামদুলিল্লাহ বাবু অনেক ভালো আছে, সুস্থ আছে, প্লাসেন্টাল পজিশনও ঠিক আছে, সব পজিশন ঠিকঠাক আলহামদুলিল্লাহ। ডাক্তার সাথে কথা বলছি যে নর্মাল ডেলিভারি করাতে চাই বা কেমন কি, বলতেছে যে হ্যাঁ, এখানে কোরিয়ান ডাক্তারদের একটা জিনিস কি, একদম লাস্ট চেষ্টা করে, মানে একদম লাস্ট পর্যন্ত, যে মা আর পারতেছে না বা হচ্ছে
বেবি আর পারতেছে না, স্ট্রেস নিতেছে বা কোনো সমস্যা হওয়া পর্যন্ত ওনারা একদম লাস্ট পর্যন্ত চেষ্টা করে, এখন যতদিনই হোক। এখন দেখা যেতেছে যদি মায়ের খিচুনি উঠা যায় বা বাবু পেটে পায়খানা করে দেয়, বাবু স্ট্রেস বেশি নিয়ে ফেলায়, তখন হচ্ছে ওনারা না পারতে সিজার করে। বাট এমনিতেই নর্মালি ওনারা নর্মালে অনেক ট্রাই করে। আর যারা আগে থেকেই বলে দেয় যে আমি নর্মালে না সিজার করো, তাদের তো আর কোনো কথাই নেই। এখন আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আছে নর্মালে সব কিছু করার, ডাক্তার ঠিক আছে বলছে, এখন বাকিটা আল্লাহর হাতে। আমাকে একদম মিষ্টি খাইতে মানা করে দিছে, কারণ বাবু একটু গুলো হয়েছে, আমার হাজব্যান্ডের মতো মোটা সেটা হয়েছে। তো দেখা যাক। আর আজকে এতগুলো টেস্ট করছি, মানে বাংলাদেশে যেহেতু ছিলাম, তো আসার পরে তেমন কোনো টেস্ট করি নাই, সেই জন্য ব্লাড টেস্টই মনে হচ্ছে 8 ধরনের ব্লাড টেস্ট, থাইরয়েড, তারপর হচ্ছে সুগার লেভেল, আরও কি ইউরিন টেস্ট, এক্সরে, ইসিজি করছি মেবি, ইসিজি তো হ্যাঁ। তারপরে হচ্ছে আরও মানে অনেকবার চেক করলো, টিভিএস করলো, আচ্ছা যাই হোক। তো আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই দোয়া করবেন। আর আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, এইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না, কী একটা অবস্থা। ঝাল খাইতে মানা করছে, আর আমি ঝাল ছাড়া খাইতে পারি না। লবণ খাইতে মানা করছে, মিষ্টি খাইতে মানা করছে, মানে পাঁচটা জিনিস খাও, এখন বৈশা বৈশা গরু ছাগলের মতো ঘাস খাও, সেটাই করা লাগবে। সুন্দর না ওয়েদারটা। হানার গেছে গাড়ি নিয়ে আসতে পার্কিং লট থেকে, আমি এখানে বৈশা আর হাঁটতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এক কাহিনী, হসপিটাল থেকে বাসায় আসতেছি, 40 মিনিটের রাস্তা, 35 মিনিট পার হয়ে গেছে। আম্মুর সাথে কথা বলতেছিলাম, তো কথায় কথায় বমি আসে নাই, এখন আবার পাগলের মতো লাগতেছে পুরা। সকালে তো না খাওয়া ছিলাম, একটু পানি পিপাসা লাগছিল, তাই কফি আইনা দিছিল হানুল।